দেখেন তার চোখ আচ্ছা, দেখেন। 72 জেনারেশনের। হ্যাঁ, এই যে দেখেন মাশাআল্লাহ। বাবা, মাটা ওইখানে ভাঙ্গা রাখছি এখন। এর পর লগের যেটা জোড়া আছে কারণ মাটির একটু সাথে ওর রাখছি। মা এই মানে এটার হোয়াইট জোড়াটা নিয়ে নেন, জোড়াটা নিয়ে নেন। জোড়া দাও। আর এই দেখেন বেবিগুলো পিছন সাইডে আছে, অসাধারণ সুন্দর বেবি আসছে। এটা হলো সাইরা দি দির সাথে। মা গো মা, এগুলো একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়, মানে হার্ট হার্ট কবুতর দাও কিভাবে দাঁড়ায়, স্টাইল দাঁড়ায় স্টাইল। স্টাইলটা দেখেন আপনারা। তো কবুতর গুলা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তিন পিস যদি কেউ কালেক্ট করতে চায় সেই ক্ষেত্রে কেমন পড়বে? এটা আলোচনা সাপেক্ষে বলবো। আলোচনা সাপেক্ষে থাকবে। কবুতর গুলা কার কবুতর এটা আমরা ফোন করে জেনে নিবেন। কবুতর গুলা বাবা মা গুলা সেল হবে না। আবির ভাইয়ের পরে বললেন ফোনে আলাপ করে বাকি। হ্যাঁ, মাশাআল্লাহ। এটা একটু ছাড়েন ভাই, দেখি আমরা এটা একটু ছাড়েন। দেখানোই নিষেধ, তারপর দেখাইলাম, অনেকে রিকোয়েস্ট করছে। এখন বাচ্চা নিব যেহেতু এই জন্য দেখাইলাম। স্টাইল দেখেন মাশাআল্লাহ। বাচ্চা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি প্রাইসটা বলা যাবে নাকি আলোচনা সাপেক্ষে থাকবে? আলোচনা সাপেক্ষে কথা বলবো। 3 পিস বাচ্চা আছে, আরো কিছু দেওয়া যাবে নিলে, হয়তো আর কষ্ট হইব একটা দিয়ে দিতে, 4 পিস দিয়ে দিতে পারবো। প্রাইস রেঞ্জটা একটু হাই করব, একটু বেশি পারবো। আচ্ছা, একটু বেবিগুলো আমরা একটু হাতে নিয়ে দেখি। মা বাবা তো দেখলাম অসাধারণ দাঁড়ানোর স্টাইল, বাচ্চাগুলো মোটামুটি ওই রকম স্টাইলটা পাইছে। দাঁড়াইছে অবস্থা। হ্যাঁ, সবগুলোই দাঁড়াইছে সুন্দর স্টাইলে। মাশাআল্লাহ, অসাধারণ সুন্দর। বাচ্চা আমার। 2 পরের বাচ্চা না? মাত্র 2 পাকেট। আচ্ছা, এটা সাথে কোনটা আছে? আর নখটা দেখি। এটা সিঙ্গেল বেবি। সিঙ্গেল ওইটা জোড়া। ওটা দাঁড়া। ছোট বাচ্চা এখন চোখ আসে না, যখন তো ঘরে খাতারে তো বাইর করি নেই। আচ্ছা, ঘরের ভিতরে এটা রাখা। সাথেরটা এটা সিঙ্গেল। এটা সিঙ্গেল আর বাকিটা জোড়া দেখাইতেছে আবার। ওই দুইটা জোড়া। সিঙ্গেলটা নর হবে না মাদি হবে? এটা মাদি হবে। মাদি হবে না? সম্ভবত মাদি হওয়ার সম্ভাবনাই বেশি বোঝা যাইতেছে আর কি। মাদি হওয়ার সম্ভাবনাই বেশি। আর ওই এটা দেখেন, জোড়াটা ওই দেখেন মাদি কিভাবে ডাকতেছে। আর এই যে দেখেন এইটা, ওই যে জোড়া, ওই যে দেখো জোড়া। জোড়া নিয়ে ওইটা তো ধরো দেখো। মাশাআল্লাহ। এটা নর বাচ্চা না? এটা নর বাচ্চা। হ্যাঁ এটা নর বাচ্চা। হ্যাঁ, বুঝছে? দেখেন কবুতরগুলো অসাধারণ সুন্দর, কতটা সুন্দরভাবে ফুটতেছে। এটা সুন্দর করে ধরে দাও। একটা সৌন্দর্য হয়েছে। মাশাআল্লাহ। এর সাথে আবার এইটা যেটা বাচ্চা দেয়ছে, এটা সাথে রানিং পেয়ারে কেউ যদি চায় সেই ক্ষেত্রে? এখন আপাতত রানিং বিয়ার ছাড়বো না, ইনশাল্লাহ ভাদ্র মাসে আরো কিছু বাচ্চা নিয়ে তারপর আমরা আবার ভিডিও দিব, যখন এই যে মাদি বাচ্চা। আরো কিছু বাচ্চা তার মানে নিয়ে। যদি রানিং পেয়ারটা কারো দরকার হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। হ্যাঁ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। হ্যাঁ, এখন থর দিইনি, থর ভেঙে ফলাইছি, কারণ এখন মাশাআল্লাহ, এই গরমে থর রাখা ঠিক হবে না। সুন্দর। এখন সব কবুতর পুরুষে। মাশাআল্লাহ। তো এই ভিডিওটা তো এইখানেই শেষ দিয়ে দিব। কাকা, শেষবারের মতো আপনার ঠিকানাটা বলে দেন, আর ডেলিভারি সম্ভব যে কোনো জায়গায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আশা করি আজকে আপনাদেরকে যে মালগুলি দেখানো হয়েছে, এটা মনের অন্তরের কথা, কি মুখে বলার কিছু নাই। অন্তরের কথা হলো বাচ্চাগুলি সবই পারফেক্ট ভালো। আমার ভ্যাকসিন করানো আছে 400 টাকার যে হাঙ্গারি ভ্যাকসিনটা 3টা কাজ করে। ভ্যাকসিন কির মিক্স ওয়াল বিটা সব কমপ্লিট করানো আছে বাচ্চাগুলি। আশা করি কোনো একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হবে এমন কোনো সন্দেহ নাই। তো যারা এই বেচটা নেবেন আর নাই চর ভেঙে দিছি, তারা লাভবান হবেন, কারণ প্রত্যেকটা বাচ্চাই সুস্থ সবল ভালো। তো আমাদের এখানে যেভাবে আসবেন, ঠিকানাটা হইলো ঢাকা, বাংলাদেশে যেখান থেকে নিয়ে আসেন, ঢাকা আপনি এয়ারপোর্ট নামতে হবে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামিয়া পাশে রেললাইনের উপরে আমাদের এলাকার অটো আছে। এই অটোগুলি এই বললি হবে যে দক্ষিণখান মধুবাগ যাবো, অথবা দক্ষিণখান নিপাগান সামনে যাবো, 2 কিলো রাস্তা। ওইখানে আসলেই আমার বাসা ওইখানে বাইতুল মাহবুব জামে মসজিদের সামনে আমার বাসা। আমার নাম্বারটা দেওয়া আছে, আবারও দিয়ে দিই 01712191926। আপনারা যে কোনো ডিস্ট্রিক্টে হোক না কেন আমরা হোম ডেলিভারি দিতে পারবো, সমস্যা নেই। শুধু ডেলিভারি চার্জটা আপনারা দিবেন, আমরা কষ্ট করে আপনারা ঠিকানা দিবেন, ওই ঠিকানা অনুসারে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িতে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ। তবে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আপনারা বললেন, ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, কারণ ভালো সবই যে ভালো এমন কোনো কথা না, খারাপও তো হইতে পারে। তো কেউই মনে কিছু নিবেন না, কথায় হয়তো ভুল ভ্রান্তি অনেক কিছু হইতে পারে।
ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যন্ত সমাপ্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কবুতরগুলো কেমন লাগছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন।